রাতের কোন সময় মেলামেশা করলে ছেলে সন্তান লাভ করা সম্ভব? কোন সময় মিলন করলে ছেলে বা মেয়ে হওয়ার সম্ভাবনা থাকে? পুত্র সন্তান লাভের উপায়। ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। অনেকেরই শখ থাকে তার পরবর্তী সন্তানটি হবে ফুটফুটে একটি ছেলে। একেবারে নিশ্চিত হবার কোনো উপায় না থাকলেও ছোট্ট একটি প্রাকৃতিক কৌশল অবলম্বন করে সফলতা অর্জন করা যেতে পারে। সন্তান ছেলে হওয়ার জন্য মিলনের সময় কিছু কৌশলে সফলতা অর্জন করতে পারবেন। একেবারে নিশ্চিত হবার কোনো উপায় না থাকলেও ছোট্ট একটি প্রাকৃতিক কৌশল অবলম্বন করা যেতে পারে। মূলত শারীরিক মিলনের সময়ের ওপরে নির্ভর করে এই পদ্ধতি। তা কি করে কাজ করে জানতে হলে আপনাকে প্রথমেই দুইটি বিষয়ে জ্ঞান রাখতে হবে। একটি হল ওভিউলেশন বা ডিম্বপাত নামের প্রক্রিয়াটি কিভাবে কাজ করে, আরেকটি হল স্পার্ম বা শুক্রাণু কিভাবে একে প্রভাবিত করে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা যায় পিরিয়ড বা মাসিকের দিন থেকে 7 দিন পর্যন্ত গর্ভধারণের সম্ভাবনা থাকে না। আবার 8ম দিন থেকে 17 দিন পর্যন্ত গর্ভধারণের মোক্ষম সময়। আবার 18তম দিন থেকে পিরিয়ড হওয়া পর্যন্ত গর্ভধারণের সম্ভাবনা থাকে না। অর্থাৎ পিরিয়ডের 7 দিন আগে ও পরের সময় নিরাপদ। এ সময়ে গর্ভধারণ হয় না। মাঝামাঝি দিনগুলোতে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেশি থাকে। নারীর শরীরে প্রতি মাসে 5 দিনের একটি সময়সীমা থাকে যখন ওভিউলেশন হয়। ডিম্বপাতের 3 দিন আগে থেকে শুরু করে 1 দিন পর পর্যন্ত হল গর্ভধারণের জন্য সবচাইতে উপযুক্ত সময়। কারণ ডিম্ব কার্যকরী থাকে মাত্র 24 ঘণ্টা, কিন্তু শুক্রাণু নারীর শরীরে 5 দিন পর্যন্ত কার্যকরী থাকতে পারে। প্রতি পিরিয়ডের মাঝামাঝি সময়ে অর্থাৎ রজস্রাব, রক্ত ও টিস্যু নির্গমন শুরু হবার প্রায় 14 দিন পর ওভিউলেশন ঘটে। পুরুষের কোষে এক্স ও এ ক্রোমোজোম এবং মেয়েদের কোষে এক্স ও এক্স ক্রোমোজোম থাকে। পুরুষের ক্ষ ও মেয়েদের ক্ষ মিলে হয় মেয়ে সন্তান চাক্স, আর পুরুষের ই ও মেয়েদের ক্ষ মিলে হয় পুত্র ছয় সন্তান। স্ত্রীর ডিম্ব ওভাম বেরিয়ে আসার সময় ও জরাজুর ভিতর শুক্রকীট স্পার্ম প্রবেশের সময় এই দুটির মধ্যে ছেলে কিংবা মেয়ে সন্তান জন্মের একটি সুন্দর সম্পর্ক আছে। এর উপর ভিত্তি করেই মার্কিন গবেষক ডাক ল্যান্ড্রুম বি শ্যাটলস ও ডাক জন রক নিজের ইচ্ছায় ছেলে বা মেয়ে সন্তান জন্মাবার পদ্ধতি আবিষ্কার করেছেন। আপনি যদি ছেলে অথবা মেয়ে সন্তান চান তাহলে এই লেখাটি আর আপনার ইচ্ছা যথেষ্ট। এই পদ্ধতিতে সফলতার হার 90%। আপনার স্বপ্ন এবার সত্যি হবে। একজন পুরুষ যখন একজন মেয়ের সাথে সেক্স করে তখন পুরুষের চরম অবস্থায় বীর্যের সাথে লক্ষ লক্ষ শুক্রকীট মেয়ের জরাজুতে নির্গত হয়। এখান থেকে যে কোনো একটি শুক্রকীট মেয়ের ফ্যালোপিয়ান টিউবে অবস্থিত ডিম্বের সাথে নিষিক্ত হয়। মেয়েদের যেহেতু একই রকম সেক্স ক্রোমোজোম থাকে তাই সন্তান মেয়ে বা ছেলে হওয়ায় তাদের কোনো হাত নেই। এটা নির্ভর করে পুরুষের উপর, কারণ মেয়ের ক্ষের সাথে পুরুষের ক্স মিললে মেয়ে বাচ্চা ও মেয়ের ক্ষের সাথে পুরুষের এ মিললে ছেলে বাচ্চা হবে। এখন আমাদের এমন টেকনিক অবলম্বন করতে হবে যাতে আমরা ছেলে সন্তান চাইলে পুরুষের একটি গিয়ে মেয়ের ক্ষের সাথে মিলিত হয়, আর মেয়ে সন্তান চাইলে পুরুষের একটি ক্স গিয়ে মেয়ের ক্ষের সাথে মিলিত হয়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে জরাজুর পরিবেশ অ্যাসিডিক হলে পুরুষের শুক্রকীট মেয়ের ডিম্বের সাথে আগে মিলিত হয়ে মেয়ে সন্তান, আর জরাজুর পরিবেশ ক্ষারীয় হলে পুরুষের এই শুক্রকীট মেয়ের ডিম্বের সাথে আগে মিলিত হয়ে ছেলে সন্তান হয়। সাথে আরও কিছু নিয়ম পালন করতে হয়। আসুন বিস্তারিত জানি। যদি মেয়ে বাচ্চা পেতে চান, স্ত্রীর ডিম্বস্ফোটনের আগে 4 দিন ও পরে 4 দিন মোট 8 দিন বাদে সারা মাস যৌন সঙ্গম চালাবেন। প্রতিবার সঙ্গমের আগে স্ত্রীর যোনিতে অ্যাসিডিক সলিউশনের ডোজ দিন। স্ত্রী যেন কিছুতেই পুরুষের আগে অর্গাজমে চরম পুলক না যায়। পুরুষ আগে বীর্যপাত করবে ও অর্গাজম লাভ করবে। পুরুষের পর স্ত্রী আর্টিফিশিয়াল পদ্ধতিতে অর্গাজমে যাবে। স্বামী বীর্যপাতের সময় তার লিঙ্গ যোনির ভিতরে প্রবেশ করাবে না, শুধু যোনিমুখের সম্মুখভাগে বীর্যপাত করবে। লিঙ্গের মাথা প্রবেশ করালেই হবে।
স্বামী, সঙ্গমের দিনগুলোতে দিনে হস্তমৈথুনের মাধ্যমে 2 থেকে 3 বার বীর্যপাত করে শুক্রের সংখ্যা কমিয়ে আনবে। কারও টেনশন থাকা চলবে না। স্ত্রী গর্ভবতী হলে এই নিয়ম আর পালনের প্রয়োজন নাই। যদি ছেলে বাচ্চা পেতে চান, ডিম্বস্ফোটনের দিন বা ডিম পরিপক্ক হওয়ার খুব নিকট সময় টানা 3 দিন ধরে সঙ্গম করবেন। 3 দিন ছাড়া আর সঙ্গম করা যাবে না। কন্ডম পরেও না। প্রতিবার সঙ্গমের পূর্বে স্ত্রীর যোনির ভিতরে ক্ষারীয় সলিউশন ডোজ দিতে হবে। স্বামী যেন কিছুতেই স্ত্রীর আগে অর্গাজমে না যায়। স্বামীর বীর্যপাতের আগেই স্ত্রীর অর্গাজম হয়ে যেতে হবে। স্ত্রীর চর্মানন্দের অর্গাজমের পরপরই স্বামীর লিঙ্গ যোনিপথের যত গভীরে সম্ভব প্রবেশ করিয়ে বীর্যপাত করতে হবে। ওই 3 দিন সঙ্গম ছাড়া স্বামীর কোনোভাবেই সঙ্গম বা হস্তমৈথুনের মাধ্যমে বীর্যপাত ঘটানো যাবে না। প্রতিবার সঙ্গমের আগে স্বামীর খুব কড়া 2 থেকে 3 কাপ ক্যাফেইন ড্রিঙ্কস, চা, কফি ইত্যাদি পান করতে হবে। স্বামীকে সঙ্গমের 10 থেকে 12 দিন আগে থেকেই দৌড়ঝাঁপ, ফুটবল, টেনিস, অনেক দূর সাইকেল চালানো ইত্যাদি শারীরিক পরিশ্রমের কাজ করা যাবে না ও ঢিলেঢালা সুতির পোশাক পরতে হবে। কারো টেনশন থাকা চলবে না। স্ত্রী গর্ভবতী হবার পর আর এই নিয়ম মানার প্রয়োজন নাই। রাতের কোন সময় মেলামেশা করলে ছেলে সন্তান লাভ করা সম্ভব? রাতের চতুর্থ প্রহরে গর্ভধারণের ক্ষেত্রে খুবই উপযুক্ত সময় ও ভালো সময়। এই চতুর্থ প্রহরে গর্ভধারণ করলে সন্তান দীর্ঘায়ু ও নিরোগ হয় এবং পুত্র সন্তান লাভ করা সম্ভব। আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা ছেলে মেয়ে উভয়ই দান করেন। আবার যাকে ইচ্ছে বন্ধা করেন। তাই আমাদের আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকতে হবে। আমাদেরকে সৃষ্টিকর্তার ফয়সালা মেনে নিতেই সন্তুষ্টি থাকতে হবে। আর কন্যা সন্তান আল্লাহর এক অপূর্ব নেয়ামত। ছেলে সন্তানের আশায় এই নেয়ামতকে হাত ছাড়া করা বোকা ব্যতীত আর কিছু নয়। সন্তান ছেলে বা মেয়ে না চেয়ে সৃষ্টিকর্তার কাছে সুসন্তান চান। সে হোক ছেলে বা মেয়ে, সমাজে আপনার সম্মান বাড়াবে, বই কমাবে না। আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন। আর স্বাস্থ্য বিষয়ক সব ধরনের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।